এই উইকটার একটু উপরে থাকবে আমার স্টপ লস, আমি উইকটা পর্যন্ত দিলাম। তারপরে দেখেন এখান থেকে ভালো পরিমাণে কি একটা ফ্লো আসে নাই। যারা মনে করেন মার্কেটে প্রফিটেবল ট্রেডার হতে হলে অনেকগুলো স্ট্র্যাটেজি জানতে হয়, তারা একদমই ভুল কনসেপ্টের মধ্যে আছেন। মার্কেটে আসলেই অনেকগুলো স্ট্র্যাটেজি জানতে হয় না প্রফিটেবল ট্রেডার হতে হলে। আপনি একটা মাত্র স্ট্র্যাটেজি জেনেও মার্কেটের মধ্যে প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার হতে পারবেন, তবে আপনি ওই একটা মাত্র স্ট্র্যাটেজির উপরে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ওই একটা মাত্র স্ট্র্যাটেজি আপনি মার্কেটের মধ্যে যখনই করবে বের করে নিতে হবে, তখনই গিয়ে আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমরা আছি গোল্ডের মার্কেটের মধ্যে, এখান থেকে আমরা একটা স্ট্র্যাটেজি দেখি যেখান থেকে সেলিং আসে, ওই জায়গা থেকে আপনি ট্রেড নেন। আপনার স্ট্র্যাটেজি হচ্ছে যে ধরেন এটাই আপনার একটা মাত্র স্ট্র্যাটেজি, এবং মার্কেটে যতবার এটা ঘটে ততবারই আপনি ট্রেড নেন। হ্যাঁ, দুই একবার আপনার লস হইতেই পারে, বিকজ প্রফেশনাল ট্রেডারদেরও যেটা একদম আর অ্যাকুরেসি ভালো দেয় এরকম স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজির মধ্যেও লস দেয়। মার্কেট সবসময় আপনার ফেভারে থাকবে এটা ভাবলে আপনি ট্রেডার হতে পারবেন না। মার্কেট আপনার ফেভারের বাহিরেও দুই একবার যাবে। তবে হ্যাঁ, আপনি যে স্ট্র্যাটেজিটা বিল্ড করছেন, এই স্ট্র্যাটেজিটা যখন আপনি খাটান তখন 5বার খাটালে আপনি 3বার মিনিমাম প্রফিট করেন, এরপর আপনি 2টা লস করেন, তাহলে আপনার সমস্যা নাই। যদি 10বার খাটান তাহলে আপনি 7বার মিনিমাম প্রফিট করেন, বা হচ্ছে যে 6বার প্রফিট করেন, কিংবা 5বারে প্রফিট করেন আর 5বার লস হয়, তাও সমস্যা নাই। এখন 5বার লস হয় আর 5বার প্রফিট করেন, আপনি মার্কেটের মধ্যে টিকে থাকবেন কিভাবে? এটার জন্য আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। ওগুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। তাহলে আমরা বুঝি এখানকার একটা স্ট্র্যাটেজি দেখি, যদি কেউ এই স্ট্র্যাটেজিটা ফলো করে সাপ্লাই জোন থেকে যখন মার্কেট সেলিং আসার কনফার্মেশন দেয় তখন যদি কেউ ট্রেড নেয়, তাহলেও কিন্তু সে মার্কেটের মধ্যে প্রফিটেবল ট্রেডার হয়ে টিকে থাকতে পারবে। এই জিনিসটা আমরা একটু প্রুভ করি, দেখার ট্রাই করি। মার্কেটে এখানে একটা সেলিং জোন, ওকে। এখনো পর্যন্ত যারা এটাই বোঝে না তারা একদম বিজ্ঞানের অবস্থা আছেন। ভাই, ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু বুঝে যাবেন। এই বিজ্ঞানের লেভেলটা আপনার চলে যাবে, মোটামুটি অ্যাডভান্স হয়ে যাবেন। তাহলে এখান থেকে মার্কেটের সেলিং আসার একটা জোন আছে, আর মার্কেটের মধ্যে ফ্লো আসছে কোথা থেকে? মার্কেটের মধ্যে ফ্লো আসছে এই ক্যান্ডেলটা থেকে, তাই না? তাহলে আমাদের সাপ্লাই জোনের এরিয়া হিসেবে কিন্তু এই ক্যান্ডেলটাকে আমরা ড্র করতে পারি, বিকজ এখান থেকে মার্কেটের ফ্লো আসছে। এখন এই ক্যান্ডেলটাই কেন আমরা ড্র করতে পারি? এটা কিন্তু সাপ্লাই ডিমান্ড জোন, আপনি একদম ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি এই প্রশ্নটা আর আপনার ভিতরে আসবে না। তাহলে আমরা যদি এখান থেকে, যেহেতু সাপ্লাই আছে মার্কেটের মধ্যে এবং কি এখান থেকে সেলিং আসার একটা জোনও আছে, আমাদের স্ট্র্যাটেজি এটাই, সাপ্লাই জোনে মার্কেট যখন আসবে, যখন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিবে তখন আমরা ট্রেড নিব, তাহলেও আপনি যে মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন এবং কি ভালো পরিমাণে প্রফিট নিয়ে টিকে থাকতে পারবেন। এটা আমরা একটু বুঝি। আমরা যদি এখানে একটা ড্র করে রাখতাম, এটা হচ্ছে যে মার্কেটের সাপ্লাই জোনের একটা এরিয়া, যখন মার্কেটের এখান থেকে সাপ্লাই আসছে, মার্কেট নিচের দিকে ফল করছে, তখনই আমি কিন্তু এই ড্রটা করে নিছি, এই জায়গা বরাবর এই ড্রটা করে নিছি। মার্কেটের এই জায়গাগুলো কিন্তু এখনো হয় নাই। তো মার্কেট যখন চলতে চলতে নিচের দিকে আসতেছে, আসার পরে মার্কেট আবার যখন উপরের দিকে ওঠা শুরু হয়েছে, আমি অপেক্ষা করতেছি। আমি কেন অপেক্ষা করতেছি? আমার এই জোনটা পর্যন্ত মার্কেট যখন আসবে তখন আমি ট্রেড নিব, যদি কোনো কনফার্মেশন পাই আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। আমার কিন্তু একটি স্ট্র্যাটেজি, মার্কেট যখন সাপ্লাই জোনে আসে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ঘটায়, তখনই আমি ট্রেড নিব। ঠিক মার্কেট যখন আমার এই জোন পর্যন্ত আসলো, এই জোন পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে কিন্তু সেলিং প্রেসার দিচ্ছে, এবং কি এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশনও করছে, মার্কেট এখান থেকে সেলিং প্রেসার নিচ্ছে। তাহলে আপনি এই রেড ক্যান্ডেলটা হবার পরে যদি আপনি ট্রেডটা নিতেন এখান থেকে, তাহলে আমরা একটা শর্ট পজিশন নেই। এখান থেকে ট্রেড নেওয়ার জায়গা কিন্তু আপনি যখন বেটারভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন তখন বুঝবেন যে কেন এখান থেকে ট্রেড নেওয়ার জায়গা। শুধু একটা মাত্র রিজন না যে এখানে সাপ্লাই জোন আছে, নিচের দিকে মার্কেটের ফ্লো আসছে, যার জন্য আমি এখন ট্রেড নিচ্ছি। তো এখান থেকে আমি যখন শর্ট পজিশন ওপেন করলাম, আমার স্টপ লস থাকবে এই উইকটা, মানে যে উইকটা থেকে সেলিং প্রেসার আসছে এই উইকটার মাথা বা এই উইকটার একটু উপরে থাকবে আমার স্টপ লস, আমি উইকটা পর্যন্ত দিলাম। তারপরে দেখেন এখান থেকে ভালো পরিমাণে কি একটা ফ্লো আসে নাই। আপনি তো মার্কেটের মধ্যে পুরো দিন যাবত ট্রেড হোল্ড করে রাখার কোনো প্রয়োজন নাই। আপনি মার্কেটের মধ্যে ট্রেড হোল্ড করবেন, আপনার যতটুকু পর্যন্ত প্রফিট রেশিও টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত হোল্ড করবেন। এই জায়গা পর্যন্ত যদি আপনি হোল্ড করতেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 3.16 হয়ে গেছে। আপনি ট্রেডার হতে হলে অনেকগুলো স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হবে না। আর যদি অনেকগুলো স্ট্র্যাটেজিতে ট্রেড করতে যান তখন আপনি মার্কেটের মধ্যে লুজার হবেন, কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার, সাকসেস ট্রেডারের ফিক্সড কয়েকটা স্ট্র্যাটেজি থাকে। ও মার্কেটের অনেক সিচুয়েশন বুঝে, অনেক মুভমেন্ট বুঝে, কিন্তু ও ফিক্সড ওই দুই একটা স্ট্র্যাটেজির মধ্যে, 3-4টা স্ট্র্যাটেজির মধ্যেই ট্রেড করে। হ্যাঁ, আপনি যখন আরো প্রফেশনাল হবেন তখন আপনি 3-4টা রাখেন, কিন্তু এখন পর্যন্ত আপনার এতগুলো স্ট্র্যাটেজি রাখাটা উচিত না। একদম হ্যাক্সটা বলে দিছি ভাই, প্রত্যেকটা বিগিনার ট্রেডারের যে কোনো একটা বা দুইটা, এর থেকে বেশি যাওয়া উচিত না আমি মনে করি। হ্যাঁ, এরপরও সে আস্তে আস্তে স্ট্র্যাটেজি বিল্ড করবে, কিন্তু স্ট্র্যাটেজি ওইগুলা সে প্র্যাকটিস পারপাসে আস্তে আস্তে দেখবে যে আমার এই নতুন যে স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করতেছে ওটা কাজ করতেছে কিনা, ওটা কতটুকু কাজ করতেছে, কতটুকু এটার অ্যাকুরেসি আছে। এটা তখন সে আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে তারপরে সে রিয়েল স্ট্র্যাটেজি, মানে রিয়েল মানির মধ্যে ট্রেড করার জন্য ওই স্ট্র্যাটেজিটাকে নিয়ে আসবে। প্রথম অবস্থা থেকে সে রিয়েল মার্কেটে থাইকে নতুন নতুন স্ট্র্যাটেজি বাহির করতে চাইবে, রিয়েল ডলার দিয়ে ট্রেড করে, তখনই সে অ্যাকাউন্ট খালি করে ফেলবে। যেগুলোকে সে ডেমোতে প্র্যাকটিস করে ওই স্ট্র্যাটেজিগুলো বিল্ড করে নিয়ে আসবে এবং কি
ওই স্ট্র্যাটেজিগুলো দিয়ে সে রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করবে। আর ওই স্ট্র্যাটেজি যদি একটা হয় তাহলে ওই একটা স্ট্র্যাটেজি দিয়েই রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করবেন। ঠিক সেম ভাবে দেখেন যখন আবার এই উইকটার মধ্যে আসবে, এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করবো ভাই। এখানের মধ্যে যখন মার্কেট আসবে তখন এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়ার একটা চান্স থাকবে। আর যদি এখানের মধ্যে মার্কেট না আসে তাহলে মার্কেট নিচের দিকে চলে আসবে, স্বাভাবিক। মার্কেট যেহেতু নিচের দিকে আসে না, একটু উপরের দিকে উঠছে, তার মানে এই জায়গা পর্যন্ত আসলে মার্কেট আবার নিচের দিকে, এগেইন আবার নিচের দিকে মার্কেট আসার চান্স থাকবে, বিকজ এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নেবে। আর যদি এই উইকটাকে যদি ভাঙ্গে দিয়ে উপরের দিকে চলে যায় তাহলে তো একটা অন্য ব্যাপার, ওটার আবার অন্য কনসেপ্ট। বাট এমনিতে কিন্তু মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়ার কথা, বিকজ এখান থেকে সেলিং ভালো একটা প্রেশার আসছে। দেখেন মার্কেট এই পর্যন্ত আসার পরে কিন্তু মার্কেট আবার এখান থেকে সেলিং দিছে, এবং কি আপনি চাইলে এখান থেকে আবার আরেকটা ট্রেড নিতে পারতেন, তবে এটা আপনার জন্য উচিত না, বিকজ একসাথে আপনি বারবার দুইটা ট্রেড নিলে আপনি তখন আর স্ট্র্যাটেজির মধ্যে থাকতেন না, ডিসিপ্লিনের মধ্যে থাকতেন না, আপনি তখন ওভার ট্রেড করে ফেলতেন। কিন্তু যদি আপনি এই ট্রেডটা মিস করতেন, এই ট্রেডটার সময় যদি আপনি মার্কেটের মধ্যে না থাকতেন, তখন কিন্তু আপনি আবার এই জায়গার মধ্যে যখন মার্কেট আসছে তখন আপনি মার্কেটের মধ্যে আসছেন, ওই সময় কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা নিতে পারতেন। দেখেন এখান থেকেও যদি ট্রেড নিতেন, সাধারণত এই উইকটা দেওয়ার পরে আমরা ট্রেড নিতাম না, বিকজ আমাদের কনফার্মেশন প্রয়োজন আছে। এরপরে যখন মার্কেটে এই রেড ক্যান্ডেলটা হতো, বিগ একটা রেড ক্যান্ডেল, যেটা একটা ক্যান্ডেল মোটামুটি 3-4টা ক্যান্ডেলের খাইয়া ফেলছে, ইনগেলফ করে ফেলছে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারতেন, এবং কি এটাতে কিন্তু ভালো একটা রেশিও পাইছেন আপনি। আমরা যদি শর্ট পজিশনে আসি তাহলে এখান থেকে সেম অবস্থা, আমাদের এই উইকটা থাকবে স্টপ লস, কিংবা আমাদের প্রিভিয়াস যে উইকটা আছে এই উইকটার মাথা থাকবে আমাদের স্টপ লস। যারা সেফ থাকে, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকতে পারে, এটাতেও কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট দিছে মার্কেট। দেখেন একদম এতটুকু পর্যন্ত আসছে, এটাতে প্রায় প্রফিট দিছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 5.24 পর্যন্ত। তাহলে আপনি দুই একটা স্ট্র্যাটেজি যদি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকাটা বেশি কঠিন না ভাই। তবে হ্যাঁ, আপনি ডিসিপ্লিন মেনটেন করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হবে, এবং কি দুই একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হলেও আপনার ট্রেডিং এর সবগুলো নলেজ লাগবে। আপনি জাস্ট সাপ্লাই ডিমান্ড যাই না আপনি, বা সাপোর্ট রেজিস্ট্যান্স যাই না, স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন না, এটা পসিবল না। সবগুলো নলেজের সমন্বয়ে আপনি স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। আর দুই একটা স্ট্র্যাটেজি যখন আপনি মার্কেটের মধ্যে বুঝে ফেলবেন, খাটাই ফেলতে পারবেন, তখনই গিয়ে দেখবেন যে ভাই আপনি মার্কেটের মধ্যে রাজত্ব করতেছেন, প্রফিটেবল আছেন, যদি আপনি রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকভাবে মেনটেন করে চলেন আর কি। কথা কি বুঝাইতে পারছি? সো মার্কেটের মধ্যে আপনি প্রফিটেবল ট্রেডার থাকতে হলে আপনাকে এভাবেই মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে, স্ট্র্যাটেজি বিল্ড করে মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। কিছুদিন পরে আমাদের আরো একটা চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে, ওটার মধ্যে আমরা শুধু ফরেক্স নিয়ে শিখবো, ফরেক্স নিয়ে আলোচনা করব, এবং কি ওটার মধ্যে আমরা ফরেক্স এর লাইভ ট্রেডও করব ইনশাআল্লাহ। আপনারা এই চ্যানেলের মধ্যে সমস্ত ট্রেডিং, স্টক, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, ইন্ডেক্সেস, কমোডিটি, সব রকমের মার্কেটের ট্রেডিং এই চ্যানেল থেকে শিখতে পারবেন। আর যারা স্পেসিফিক ভাবে শুধু ফরেক্স শিখতে চান তাদের জন্য আমরা আরো একটা চ্যানেল ক্রিয়েট করে ওখানে শেখার জন্য ব্যবস্থা করে নিচ্ছি। সো চ্যানেলটার নাম এবং কি চ্যানেলটা কোনটা, এটা আমরা আগামী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ পাবলিশ করব। সো ওই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আপনার ট্রেডিং জার্নিটা শুরু করে প্রফেশনাল ট্রেডার হওয়া পর্যন্ত, আপনি প্রফিটেবল ট্রেডার হওয়া পর্যন্ত ট্রেডিং মেন্টর বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, এবং কি আপনি ট্রেডার হওয়া পর্যন্ত এখান থেকে গাইডলাইন নিতে পারেন। তো আর কি, ঠিক আছে বড় ভাই, আপনি প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্টস করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট নলেজে, যেখান থেকে আপনাদেরকে ট্রেডিং এর আরো একটা হ্যাক্স, আরো একটা নতুন প্রফিটেবল স্ট্র্যাটেজি শেখাবো। ওই ভিডিওর মধ্যে আমাদের কথা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই। অবশ্যই আপনার ক্যারিয়ারের উপরে ফোকাস করেন, এবং কি ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস হন, আপনি লাইফে অনেক বেশি সফল হন। আমি দোয়া করি ইনশাল্লাহ আপনি সফলও হবেন। আপনার ডেডিকেশন আছে বিদায় কিন্তু আপনি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছেন। সো আপনি সফল হবেন না তো হবেটা কে ভাই?